সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা সিক্ত সকালের মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে দিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। কিছুক্ষণ আগেই কিন্তু এক পশলা প্রায় বৃষ্টি হয়ে গেছে। আসলে বেশ ঘন ঘন বৃষ্টি হচ্ছে, জানো তো, এক পশলা করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। আকাশে দেখেছো ভালোই মেঘ আছে কিন্তু। আর সকাল সকাল উঠে কিন্তু মা যেই বৃষ্টিটা কমেছে ফুলগুলোও তুলে নিয়েছে। আসলে কি বলতো, ফুলটা তুলতে না খুব অসুবিধা হয় বৃষ্টির মধ্যে, তাই বৃষ্টিটা কমলেই মা চেষ্টা করে ছাদে এসে আগে ফুলগুলো তুলে নেওয়ার। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আর দেখো, গতকাল রাত্রে কিন্তু কচুর শাক কেটেছি। তোমরা তো প্রায় কচুর শাক সকলেই চেনো, আলাদা করে আর কিছু চেনানোর নেই। এই কচুর শাকগুলো কিন্তু আমাদের বাড়ির কচুর শাক, জানো তো, আলাদা করে কেনা নয়। আমি আর মা দুজনে মিলে, আসলে মাই কেটেছে সবটা, আমি একটু হেল্প করে দিয়েছিলাম আর কি। তো দুজনে মিলে কচুর শাক কেটে নিয়েছিলাম। আর এখন দেখো তোমাদের সাথে নিয়ে শুরু করছি রান্নাঘর থেকেই, মানে আজকে রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। আসলে সমস্ত দিনই তো তোমাদের সাথে আমার ঘরের সমস্ত বার্ষিক কাজকর্ম সমস্তটাই শেয়ার করি, তো আজকে ভাবলাম ব্লগটা একটু অন্যরকম করি। তো দেখো এখন কিন্তু করে নিচ্ছি কুমড়ো, আলু, পটল, একটু চচ্চড়ি, মানে মনের বাপির সকালের জলখাবারের আর কি প্রস্তুতি করছি এখন। আর পাশে দেখো সেই কচুর শাকটা কেটে কিন্তু এখানেই রেখেছি ধুয়ে ধায়ে জল ঝরাতে। আর আজকে বলতে পারো এটাই হবে লাঞ্চের আর কি মধ্যমণি। তো এই কচুর শাক খেতে না বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় নারকেল অথবা তোমার ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো ব্যাপারটা পুরো একদম জমজমাটি ব্যাপার হয়ে যায়। যাই হোক, দেখো এখন যে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কুমড়ো আলুর তরকারি করলাম, একটুখানি আদা ছেঁচে আর তোমার পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, এগুলোই আর কি ফোড়ন দিয়েছি। আজকাল হিং ফোড়ন দিইনি, জানো তো, দিয়ে মশলা বলতে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিলাম। আর এখন দেখো করে নিচ্ছি রুটি। আসলে তোমরা তো প্রত্যেকেই জানো, মনের বাপি যখন বাড়ি থাকে তখন কিন্তু আমাদের রুটি, এই ছাতু মুড়ি তরকারি, এরকম একদম নর্মাল এবং ঘরোয়া ধরনের টিফিন হয়, জলখাবারের হয় আর কি। আর যখন ওর বাপি একটু কাজের দিকে থাকে, ধরো সকালবেলা টিফিনটা নিয়ে বেরিয়ে গেল, তাহলে কিন্তু আমরা এই সময়টায় আর কি একটু ভ্যারাইটি ধরনের টিফিন করে খাই। যেমন ধরো ডিম টোস্ট করি, একটু চাউমিন করি বা পাস্তা করি, নানান ধরনের ঘুরিয়ে ফিরিয়ে খাই আর কি। তো দেখো এই হচ্ছে মনের বাপিকে খেতে দিয়ে দিচ্ছি, সময় হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে বলে। আর দেখো নিয়ে এসছে এই মিষ্টিগুলো, এগুলোকে না আমরা নিকুতি বলি, জানো তো, তোমরা কি বলো জানি না। আবার অনেক জায়গায় কিন্তু এটাকে বটফল মিষ্টিও বলে, জানো তো। তো যেখানে যেমন বলে, তোমাদের ওই জায়গাটায় কি বলে, মানে তোমরা যেখানে থাকো সেখানে কি বলে, একটু তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানে এই মিষ্টিটাকে কি বলা হয়। আর এইদিকে দেখো এই যে রুটি তরকারি হলো না, আমার না ওই রুটির গুঁড়ো গ্যাসের মধ্যে পড়ে থাকলে তারপর আর একদমই গ্যাসের ওপরে কাজ করতে ইচ্ছা করে না। সে কারণে যখন রুটি করি তখনই কিন্তু গ্যাসটা এভাবে একটু হালকা হাতে মুছে নিই। হয়তো একদম ওই তোমার স্কচ ব্রাইট এইসব দিয়ে ঘষাঘষি করে মুছবো না, একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে না গ্যাসটা পরে রান্না করতে বেশ মনটা ভালো লাগে। আর গ্যাসের আশপাশটা যদি, মানে গ্যাস ওভেনের আশপাশটা যদি একটু অপরিষ্কার থাকে তাহলে দেখবে একদম ভালো লাগে না রান্না বান্না করতে। আর এদিকে এখন কিন্তু ওই কচুর শাকগুলো দেখলে ওগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়ার পালা, মানে এই যে কচুর শাকগুলো দেখছো এক ঝুপড়ি, দেখেছো? আর এটাকে কিন্তু এখন ঢেলে নিচ্ছি প্রেসারের মধ্যে। এটাকে একটু সিদ্ধ করে নিলে কিন্তু রান্না করতে অনেকটা সুবিধা হবে। যাই হোক, এদিকে কিন্তু জানো তো আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পর কিন্তু আমি স্কিন কেয়ারও করিনি এখনও, আর মাথাটাও কিন্তু আঁচড়াইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু করা হয়নি, কারণ ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে উঠেই কিন্তু মনের বাপির জন্য আগে টিফিনটার ব্যবস্থা করেছি। কারণ ও বেরোবে, এমনি আমার ঘরের কাজ করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। সকালে মনকে পড়তে নিয়ে যাওয়ার ছিল, তো সেই সব করতে করতে আর কি অনেক দেরি হয়ে গেছে। তো সে কারণে ঘরের কাজগুলো ঝটপট করে নিয়ে কিন্তু স্নান সেরে নিয়ে ওকে মানে আর কি জলখাবারটা করে দিয়ে দিলাম। তারপর কিন্তু এবার ধীরে সুস্থে বাকি কাজগুলো সারতে থাকবো। এদিকে দেখো দিয়ে নিলাম 1 গ্লাস জল। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো বলছি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কি সিদ্ধ করে নেবো। লঙ্কা গুঁড়ো এখন নয়, লঙ্কা গুঁড়ো দেবো এই রান্নাটার সময়, জানো তো। আর
কচু শাকের মধ্যে না একটুখানি ওই মানে আমাদের এই কচু শাকটার মধ্যে যদিও নেই, এটা কালো কচু, অনেক সময় ওই সাদা কচু যেগুলো হয় আর কি, মানে কচু শাকের গাটা সাদা, তো সেই কচুগুলো খেলে না গলাটা দেখবে হালকা একটু কেমন ভারী ভারী মতো হয়ে যায়। সে কারণে না আমি একটু তেঁতুলের পাল্প দিই, এখন না, সেটা দেবো যখন রান্না করব তখন। আর পাশের ওভেনটার মধ্যে বসিয়ে দিলাম ভাত, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা পেঁপের টুকরো, মানে পেঁপে সিদ্ধ আর কি, পেঁপে ভাতে। তো পেঁপে ভাতে না আগে মনের বাপিকে ভালো করে মেখে দিতাম, ও খেত। এখন কিন্তু মেখে দিলে খায় না, বলে গোটা রাখবে, আমি ওই নুন দিয়ে হালকা একটু বিট নুন দিয়ে কামড়ে কামড়ে খাবে আর কি। তো সেই কারণে প্রেশারে দিলে বড্ড নরম হয়ে যায়, সে কারণে এখন না একটু ভাতের মধ্যেই দিই। আর তোমাদের বললাম না, স্নান কিন্তু আমার হয়ে গেছে, মানে মাথাটা তা আঁচড়ানো হয়নি, কোনো রকম স্কিন কেয়ার করা হয়নি। তো সে কারণেই আর কি চলে এসেছি ঘরে আগে মাথাটা আঁচড়ে নিয়ে স্কিন কেয়ার করে নিতে। এদিকে তো দেখলেই একটা গ্যাস ওভেনে কিন্তু আমি ওই কচু শাক সিদ্ধ আর একটাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে একটা লাইক করো প্লিজ, আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটি দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। আর এখন দেখো স্কিন কেয়ার করে নিয়েছি, পরে নেব সিঁদুর। তো এই সিঁদুর নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি একটু আলোচনা করব। মানে এই যে ধরো তোমাদের সাথে তো আমার লাইফস্টাইলের সমস্ত কিছুই আলোচনা করি, তো এই যে সিঁদুর আমরা যেটা পরি, এই সিঁদুরটার মধ্যে কিন্তু অনেক, মানে এই সিঁদুরের যে কৌটো দেখছো, এই সিঁদুরের কৌটো কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাছে, আমাদের বিবাহিত মহিলাদের কাছে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিঁদুর থেকে পড়তে গিয়ে যদি কোনো সময় হয়তো সিঁদুর মাটিতে পড়ে গেল, দেখবে মনটা কেমন একটা হয় না, মনটা কেমন একটা ভয়ে ভীতিতে সেই মুহূর্তে জড়িয়ে থাকে না। এটা তো আমার হতো আগে, জানো তো। তারপর মানে একজন গুণীজনের পরামর্শে, মানে আমি তার সাথে আমার কথাটা শেয়ার করেছি যে নিজের অসাবধানেই, দেখো এই কাজগুলো তো আমরা কেউ জেনে শুনে ইচ্ছা করে করব না, এই সব ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু নিজের অসাবধানতার জন্যই হয়ে থাকে। হয়তো কোনো কারণে হাত লেগে পড়তে গিয়ে পড়ে গেল মাটিতে, সেটা নিয়ে আমরা ভয় পাই। সেই জিনিসটা ভয় না পেয়ে সেটাকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, মানে ব্যাখ্যা করতে পারি আমরা নয়, যেটা রিয়েল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে বসু মাথারও মাঝে মধ্যে আমাদের হাত থেকে সিঁদুর নেওয়ার ইচ্ছা হয়, সেই কারণে ওই অসাবধানতাটা আমাদের সাথে হয়ে যায়। তখন ভয় না পেয়ে 2-1 ফোঁটা মাটিতে সেই সিঁদুরের উপরে তেল আর একটু জল আঁচড়া দিয়ে প্রথমে চেষ্টা করতে হবে গুঁড়ো সিঁদুরটাকে একটা জায়গায় তুলে নিয়ে কোনো গাছের গোড়ায় ঢেলে দিয়ে তারপর জায়গাটাকে পরিষ্কার একটা কোনো মানে নোংরা অপরিষ্কার কাপড় নয়, পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে দেওয়া। তাহলেই কিন্তু আমাদের এই যে ব্যাপারটা, এটা কিন্তু সলভ হয়ে যাবে। আর আমরা তো প্রত্যেকেই জানি যে পিরিয়ডসের সময় কিন্তু আমরা সিঁদুর পরি না, অনেকেই আছি একদমই পরি না। তবে দেখো এখন দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন বাইরে বেরোতে হয়, সে কারণে সিঁদুরও দিতে হয়। সেই কারণে তার জন্য কিন্তু আমার একটা আলাদা সিঁদুর কৌটো আছে। প্রত্যেক দিন যেটা দিয়ে সিঁদুর পরি সেই সিঁদুরটা কিন্তু সেই কটা দিন ব্যবহার করি না, আলাদা সিঁদুর কৌটোয় সিঁদুর পরি। আর এই যে দেখো জিনিসটা দেখছো, এটা হচ্ছে একটা 1 টাকার কয়েন। আমার সিঁদুর কৌটোর মধ্যে দেখলে কি জিনিস রাখা আছে, আমি কিন্তু এই দুটো জিনিস আমার সিঁদুর কৌটোর মধ্যে সব সময়ের জন্য রেখে থাকি, মানে যেই প্রথম থেকে একদম রাখা থাকে এই দুটো জিনিস। একটা হচ্ছে এই যে ধানের শীষওয়ালা একটা 1 টাকার কয়েন দেখছো, এই জিনিসটা, আর একটা দেখলে তো একটা গোল মতো জিনিস আছে, সেটাও দেখো। এই দুটো জিনিস কিন্তু আমি অতি আর কি ভক্তি ভরে আমার সিঁদুর কৌটোর মধ্যে রেখেছি, এবং এখান থেকেই সিঁদুর নিয়ে নিয়ে আমি কিন্তু পরি। যতবার সিঁদুর একটু কমে আসে ততবার কিন্তু আমি অন্য সিঁদুর কৌটো থেকে এর মধ্যে ঢেলে দিই। এখন তোমাদের বোঝানোর জন্য, মানে সিঁদুর একটু কমে এসেছে, আমি ভাবছিলাম 1 সপ্তাহ আগে যে সিঁদুর এর মধ্যে ঢালতে হবে, তো ইচ্ছা করেই আমি ঢালিনি, কারণ এর মধ্যে যদি আমি সিঁদুর ঢালতাম তাহলে তোমাদের এই জিনিসটা শেয়ার করতে একটু অসুবিধা হতো আর কি। যেহেতু সিঁদুরের কৌটোটা আমার একটু ছোট, আগে কিন্তু একটা ছোট রূপোর কৌটো ছিল, তার মধ্যে রেখে সিঁদুর পরতাম, সেটা কিন্তু আরও একটু ছোট ছিল। তো সে কারণে রূপোর সিঁদুর কৌটো এখন লক্ষ্মীর জায়গায় তুলে রেখেছি, আর এই সিঁদুর কৌটোটা ইউজ করি। আর দেখেছো 1 টাকার কয়েনের পাশে একটা গোল মতো ছোট্ট একটা জিনিস, এটা কি বলো
বলো তো? এটা হচ্ছে রূপোর একটা টুকরো। তো এই রূপোর একটা টুকরো আর এই যে 1 টাকার একটা কয়েন, এটার কিন্তু একটা ব্যাপার আছে। সিঁদুরের মধ্যে একটা ছোট্ট রূপোর টুকরো কিন্তু রাখতে হয়, অথবা রূপোর একটা সিঁদুর কৌটোয় তুমি সিঁদুর পরতে পারো। যেহেতু এখন রূপোর কৌটোটা আমি রেখে দিয়েছি, সে কারণে একটা রূপোর আর কি টুকরো এর মধ্যে ব্যবহার করি সিঁদুরের মধ্যে। আর এই যে 1 টাকার কয়েনটা দেখছো, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে। এটা যেমন তেমন 1 টাকার কয়েন রেখে দিলেই হলো না, এটার একটা কাজ আছে যেটা করে তবে রাখতে হয়। সেটা হচ্ছে বৃহস্পতিবার অথবা কোনো ভালো পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমার দিন অথবা বৃহস্পতিবার আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর পুজো করি। তো সেই পুজো করার সময় কিন্তু এই 1 টাকার কয়েনটা, ধানের শিশোলা, এটা কিন্তু মায়ের যে সিঁদুর, মাকে যে সিঁদুরটা পরায়, সেই সিঁদুরের একটা ফোঁটা দিয়ে ঠাকুরের চরণে, মানে মা লক্ষ্মীর চরণে রেখে পুজো করে নিলাম, পাঁচালি পড়ে নিলাম। সমস্ত পুজো করার শেষে আমরা কিন্তু ওই কয়েনটাকে তুলে নিয়ে এসে এই যে মায়ের যে সিঁদুরটা কয়েনের মধ্যে ছিল, সেটা কিন্তু আমাদের সিঁথিতে ঠেকিয়ে তারপর এই যে কয়েনটা, সেটা কিন্তু আমরা আমাদের সিঁদুর কৌটোর মধ্যে রেখে দেবো। এবং এই যে সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিলাম, এটা কিন্তু বাড়ির কাউকে বলবার কোনো দরকার নেই, এটা কিন্তু চুপি চুপি করলেই যথেষ্ট আর কি ফল দেয়। তো সেই কারণে এইভাবেই কিন্তু আমি করে এই সিঁদুরের কৌটোর মধ্যে ওই 1 টাকার কয়েনটিকে রেখে দিয়েছিলাম। আর আমি তো দেখলে এখন একটা যে কয়েনটা নিয়েছি, এগুলো তো এখনকার, তো আমি করেছিলাম অনেক দিন আগে, তখন কিন্তু কেমন একটা পুরনো মতো সেই কয়েনটা ছিল। তো সেই কয়েন দিয়ে কিন্তু আমি করেছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোর কাজটা অনেকটা এগিয়ে গেল। এদিকে তো দেখলে শিবলিঙ্গকে স্নান করিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছি, নীলকণ্ঠ ফুল, টগর ফুল। এখন কিন্তু টগর ফুল চারিদিকে হচ্ছে, জানো তো, আমাদের বাগানের গাছগুলো বেশ ভরে ভরে টগর ফুল হচ্ছে। তো টগর ফুল দিয়ে, কলকে ফুল দিয়ে, সমস্তটাই কিন্তু আমাদের মহাদেবের প্রিয় ফুল, জানো তো। তো এই ফুলগুলো দিয়ে মহাদেবকে সাজিয়েছি, আর এখন দেখো পুজোটাও করে নিচ্ছি। আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে এই যে সিঁদুর অনেক সময় হয় না, দুর্গা পুজো বা অন্য কোনো পুজোতে আমাদের অনেকে গিফট করে, মানে উপহার দেয়। তো এই উপহার দেওয়া সিঁদুর কিন্তু যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, এগুলো কিন্তু পরা উচিত নয়। সবসময় সিঁদুর নিজের হাজবেন্ডের পয়সায় অথবা নিজের থেকে কিনে নিয়ে এসে সেই সিঁদুরটা ইউজ করা উচিত। কারোর দেওয়া সিঁদুর, কারোর দান করা সিঁদুর বা উপহার পাওয়া সিঁদুর, সেই সিঁদুর কিন্তু পরা উচিত নয়। তাহলে অনেক সময় আমরা ঠাকুরের জায়গা থেকে সিঁদুর পাই, সেই সিঁদুরগুলো কি পরা উচিত নয়? অবশ্যই পরা উচিত। তোমার নিজের যে সিঁদুর, তুমি যে সিঁদুরটা নতুন কিনে নিয়ে এসে ঢেলেছো কৌটোর মধ্যে, তার মধ্যে ঠাকুরের সিঁদুর ঢেলে দাও, ঢেলে দিয়ে তারপর কিন্তু ইউজ করো। আমি কিন্তু মাঝে মধ্যে ঠাকুরের সিঁদুর যখন ইউজ করি, তখন কিন্তু এভাবেই করি, মানে আমার সিঁদুর কৌটোর মধ্যে ঠাকুরের আর কি সিঁদুরটা তার সাথে মিশিয়ে দিয়ে কিন্তু আমি ব্যবহার করি। আর একটা যেটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় না বাঁকা করে সিঁথে করি, স্টাইলের জন্যই হোক অথবা অন্য কোনো কারণেই হোক। সিঁদুর পরতে পরতে দেখবে সিঁদুরের মধ্যে অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে, তো তার কারণে আমাদের সামনের চুলটা একটু হালকা হয়ে যায় অনেক সময় অনেক রকম কারণও হতে পারে। সে কারণে না আমরা হয়তো একটুখানি ব্যাকা করে সিঁদুর পরি, মানে ব্যাকা সিঁথে করে সিঁদুর পরি। আমিও কিন্তু আগে অনেকবার করতাম, জানো তো, মানে সিঁথিতে সিঁদুর মিডিলে আর কি, মাঝখানে সিঁদুর না পরে অনেক সময় সাইডের দিকে করতাম। তো সেটা যদিও আমার সমস্যার কারণেই করেছিলাম। তো আমি যে গুণীজনের, মানে গুণী মানুষটির পরামর্শ নিয়ে থাকি, যার কাছ থেকে আমি সমস্ত কিছু সমস্যায় পড়লে আর কি উপদেশ নিয়ে থাকি, তিনি কিন্তু জাতা মানুষ নন, তিনি যথেষ্ট আর কি গুণী মানুষ, তিনি যথেষ্ট গুণীজন একজন। তো ইনি অনেক কিছু জানেন, জানো তো। আজকে আমি যতটুকু জেনেছি, হয়তো 1% জানি কি তারও কম জানি, যতটুকু জানি ততটুকু কিন্তু তার পরামর্শে বা তার কাছ থেকেই শেখা আমার। তো তিনি বলেছিলেন যে ব্যাকা দিকে সিঁদুর করবি না, ব্যাকা দিকে সিঁদুরটা না করাই ভালো। তো তোর সমস্যাটা এখন হচ্ছে যেকালে কর, যখন সমস্যাটা মিটে যাবে তখন কিন্তু যেমন মিডিলে সিঁদুর পরিস মাঝখানে, তেমনই কিন্তু পরবি। তো ব্যাকা করেও কিন্তু সিঁদুর পরাটা ঠিক না, জানো তো। তো তার কাছ থেকেই জেনেছি। তারপর থেকে আমি, আমার সমস্যা মিটে যাওয়ার পর আমি কিন্তু আবার আগে যেমন সিঁদুর পরতাম আর সেরকমভাবে সিঁদুর পরি। আর মানে তিনি বলেছিলেন আর কি, এই যে ধরো ভালো পূর্ণিমা, ভালো কোনো শুভক্ষণ, ভালো আর কি দিন, তুমি কোনো পুজোর বাড়িতে যাচ্ছ বা কোনো পুজো বা মন্দিরে যাচ্ছ, আর সেই সময় যদি হাজব্যান্ড কাছে থাকে, তাহলে যখন তুমি সিঁদুর পরছো তোমার মতো পরে নাও। তারপর হাজব্যান্ডকে বলবে যে এই সিঁদুরের কৌটো থেকে নিজের হাতে করে সিঁদুর তোমার মাথায় যেন একটু ছুঁয়ে দেয়। তো এই জিনিসটাও কিন্তু অত্যন্ত শুভ, জানো তো। এতে না স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে আর কি
বন্ধনটা একটুখানি দৃঢ় হয়। তো সেই কারণে এই জিনিসটা করাটাও কিন্তু ভালো, মানে শুভ এই জিনিসটা করা। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজগুলো কিন্তু এগিয়ে গেল অনেকটা। কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো ভিন্ডি আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো কচুর শাক, ভিন্ডি আলুর তরকারি এই দুটো দিয়েই কিন্তু আজকের আমাদের মোটামুটি দুপুরের লাঞ্চটা আশা করি হয়ে যাবে। আর এদিকে তো পেঁপে সিদ্ধ আছে। আর মা কিন্তু অনেকদিন পর আজকে বলল যে অনু দাও আমি আজকে কচুর শাকটা রান্না করি। তো অনেকদিন পর যেকালে মা বললো, সেহেতু মায়ের কাছে, মায়ের জন্য আর কি ছেড়ে দিলাম এই রান্নাটা। মা করছিল আর আমিও মাঝে মধ্যে একটু ভিডিও করছিলাম। তো এখন দেখো এই জিনিসটা কিন্তু আমি নাড়ছি। আসলে মা তো এখন আর পারেন না, অনেকক্ষণ ধরে ওই খুন্তি নাড়লে না মায়ের এই শোল্ডারের কাছটা ব্যথা করে, মানে ধরে থাকে, আটকে থাকে, ব্যথা করে, অনেক রকম সমস্যা হয়। সে কারণে মা অনেকক্ষণ ধরে খুন্তি নাড়তে পারেন না। তো লাস্টের দিকে এসে আমি ভালো করে নেড়ে চেড়ে, কিন্তু কচুর শাকে জল জল থাকলে কিন্তু একদম খেতে ইচ্ছা করে না। কিন্তু কচুর শাক বেশ শুকনো শুকনো হবে তবেই ভালো লাগে খেতে। তো বেশ ভালো করে জলটা আর কি নেড়ে চেড়ে মেরে নিলাম। আর এখন দেখো গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু দুপুরের লাঞ্চের দিকে বসে পড়েছি। অন্য কারো সিঁদুর কিন্তু ব্যবহার করতে নেই, আর কারোর মাথা থেকে নিয়েও কিন্তু সিঁদুর পড়তে নেই, জানো তো। অনেক সময় হয় না, দুর্গাপুজোর সময় আমরা সিঁদুর খেলতে যাই, তখন কিন্তু অন্যের সিঁদুর নিয়ে তুমি কাউকে পরাবে না। নিজের যে সিঁদুরটা নিয়ে যাচ্ছ সেই সিঁদুর থেকে সকলকে সিঁদুর পরিয়ে দেবে, বা অন্যের যে থালা তার থেকে সিঁদুর নিয়ে নিজের মাথাতেও পরবে না বা কাউকে পরাবেও না। এই জিনিসগুলো, এই যে ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমরা ফলো করলে কিন্তু আমাদের বৈবাহিক জীবনে, আমরা যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু এই ছোটো ছোটো নিয়মগুলো একটু মেনে চলা উচিত বলে আমার মনে হয়। আর এদিকে দেখো মেয়েটাকে কিন্তু নিয়ে পড়তে নিয়ে গেছিলাম। মেয়ের সন্ধ্যে 6টা থেকে পড়া ছিল, আর এই সন্ধ্যের দিকে পড়াগুলো কিন্তু মাঝে মধ্যে আমাকেই দেখতে হয়। তোমরা জানো সন্ধ্যে কেন, সকালের দিকটাও দেখতে হয়। এদিকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর দেখো মেয়ে কিন্তু স্যারের বাড়ি ঢুকে যাচ্ছে। এইবার কিন্তু এইখানেই আমি বসে থাকবো মাঝে মধ্যে। আর এখন যেহেতু আজকে দেখছি বৃষ্টি পড়ছে না, তাই ভাবলাম একটু এগিয়ে গিয়ে শেওড়াফুলির হাট আছে, আর আছে হচ্ছে একটু মার্কেট। তো এই মার্কেটটা ভাবলাম একটু ঘুরে দেখি। অনেক দিন এই দিকটায় আসা হয় না। আসলে মেয়ে যখন আগে অঙ্ক পড়তে আসতো, মানে অঙ্ক স্যারের কাছে করতে আসতো, এই চত্বরটায় পড়তে আসতো। তো মেয়ের সাথে আসতাম আমিও, ওখানে বসে না থেকে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতাম, যেহেতু এখানটা একটু জমজমাটি। তো এই জায়গাটা একটু ঘোরাঘুরি করতাম, কিছু কেনাকাটির থাকলে করে আবার কিন্তু মেয়েকে নিয়ে ফিরতাম। আর এই জায়গাটা না অনেক দিন আসা হয় না, ভাবলাম চলো আজকে যাই, যেহেতু কাছাকাছি সেই কারণে এদিকে এলাম, একটু দরকারও ছিল। আর এদিকে দেখো এই মার্কেটটার মধ্যে একটু ঢুকে তোমাদের জন্য একটু কয়েকটা ক্লিপ সংগ্রহ করলাম, একটু দেখলাম এদিক ওদিক ঘুরে দোকানপাটগুলো, যে মানে কোনো জিনিস একটু দর করলাম। আর দেখলেই তো রাখির সিজন আসছে, রাখি তো প্রত্যেকটা দোকানে রাখিতে ভর্তি আর কি। তো সমস্ত কিছু ঘোরাঘুরি করে দেখাদেখি করে যতটুকু কেনাকাটি ছিল করে নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। আর কিনে নিয়ে এসেছিলাম একটু এগরোল, মেয়ের জন্য ছিল একটা চিকেন রোল, আমাদের জন্য একদম নর্মাল এগরোল। আর বাড়ি আসার পর আমি, মেয়ে, মা তিনজনে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর যথেষ্ট রোলগুলো বড় বড় ছিল জানো তো, তাই আমি আর মা হাফ খেয়েছি, আর মেয়ে কিন্তু একটা গোটা খেয়ে আর রাত্রে কিচ্ছু খেলো না জানো তো। তো চলো আমার আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি আজকের কার্যকরী টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।